শুক্র প্রায়শই মর্নিং স্টার বা ইভিনিং স্টার হিসাবে পরিচিত। এটির ঘন মেঘের আবরণ সূর্যের আলো প্রতিফলিত করার কারণে রাতের আকাশের উজ্জ্বলতম বস্তুগুলির মধ্যে একটি। ভোর বা সন্ধ্যার সময় এর দৃশ্যমানতা পৃথিবী এবং সূর্যের সাপেক্ষে এর কক্ষপথ এবং অবস্থানের সাথে আবদ্ধ। শুক্র পৃথিবীর 150 মিলিয়ন কিলোমিটারের তুলনায় প্রায় 108 মিলিয়ন কিলোমিটারের গড় কক্ষপথ ব্যাসার্ধ সহ পৃথিবীর চেয়ে কাছাকাছি দূরত্বে সূর্যকে প্রদক্ষিণ করে। এই নৈকট্য কারণে শুক্র সবসময় আমাদের সুবিধার স্থান থেকে সূর্যের তুলনামূলকভাবে কাছাকাছি দেখা যায়। পৃথিবীর 365 দিনের তুলনায় গ্রহের কক্ষপথটি পৃথিবীর চেয়ে ছোট এবং দ্রুততর, প্রায় 225 প্রি। শুক্র গ্রহকে শুধু ভোরে কিংবা রাতে দেখা যায় কারণ এটি পৃথিবীর কক্ষপথের ভিতরে অবস্থিত। পৃথিবীর কক্ষপথের ভিতরে অবস্থিত গ্রহগুলিকে অভ্যন্তরীণ গ্রহ বলা হয়। অভ্যন্তরীণ গ্রহগুলিকে সূর্যের আলোর সাথে আমাদের দৃষ্টির লাইনে আসার জন্য পৃথিবীর পিছনে বা সামনে যেতে হয়। শুক্র গ্রহ যখন পৃথিবীর পিছনে থাকে তখন এটিকে পশ্চিম আকাশে দেখা যায়। একে পশ্চিম শুকতারা বা সন্ধ্যাতারা বলা হয়। যখন শুক্র গ্রহ পৃথিবীর সামনে থাকে তখন এটিকে পূর্ব আকাশে দেখা যায়। একে পূর্ব শুকতারা বা সূর্যোদয়ের তারা বলা হয়। শুক্র গ্রহকে ভোরে বা রাতে দেখা যাওয়ার কারণ হলো এটি আমাদের সূর্যের খুব কাছাকাছি অবস্থিত। এটি আমাদের সূর্যের আলোর প্রতিফলন। শুক্র গ্রহকে কেন আমরা ভোরবেলা শুকতারা ও সন্ধ্যায় সন্ধ্যাতারা হিসেবে দেখি? ভেনাস এত উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে যে সূর্য অস্ত যাওয়ার পরে আকাশে এটি প্রথম তারা দেখা যায় বা সূর্য ওঠার আগে শেষ অবধি অদৃশ্য হয়ে যায়। এর কক্ষপথের অবস্থান পরিবর্তিত হয়, ফলে এটি সারা বছর রাতের বিভিন্ন সময়ে উপস্থিত হয়। আসলে প্রাচীন গ্রিক এবং মিশরীয়রা ভেনাসকে পৃথক দুটি বস্তু বলে মনে করেছিল। এটি খালি চোখে তারার মতো দেখাচ্ছে, যদিও এটি একটি গ্রহ। নক্ষত্র তাদের নিজস্ব আলো নির্গত করে, কিন্তু শুক্র সূর্যের আলোকে প্রতিবিম্বিত করে। ভেনাস, শুক্র, অস্ত যাচ্ছে। শুক্র গ্রহকে কেন আমরা ভোরবেলা শুকতারা ও সন্ধ্যায় সন্ধ্যাতারা হিসেবে দেখি? বুধের পর শুক্র সূর্যের কাছের গ্রহ। এটি সূর্যের আলোর 77% প্রতিফলিত করে, তাই দেখতে এত উজ্জ্বল হয়। ছবি শুকতারা। পৃথিবীর ঘূর্ণনের কারণে শুক্রকে সকালে পূর্ব দিগন্তে এবং সন্ধ্যায় পশ্চিম দিগন্তে দেখা যায়। যদিও সকালে অনেক সময় যাবৎ দেখা যায়, কিন্তু সূর্যের আলোর উজ্জ্বলতা বেশি থাকায় তা আমাদের চোখে পড়ে না। ছবি সন্ধ্যাতারা। গাণিতিকভাবে শুক্রের সর্বাধিক দীর্ঘায়িত কোণ 45-47 ডিগ্রি। সুতরাং শুক্র সূর্যাস্তের খুব শীঘ্রই বা সূর্যোদয়ের একটু আগেই দৃশ্যমান হয়। বুধও দেখা যায়, কিন্তু তা শুক্রের মতো এতটা উজ্জ্বল না, আর আকারেও ছোট। অলসদের জন্য একটি উপযুক্ত গ্রহ হল শুক্র গ্রহ, কারণ একবার রাত হলে আর সকাল হতে চায় না। কিন্তু যদি সকাল হয় তাহলে আর রাত হতে চায় না, তাহলে আর অলসদের জন্য উপযুক্ত কিভাবে হলো? কাজ আর ঘুমানোর হিসাব তো একই হয়ে গেল, তাই না? ছবি সূত্র: এপ্রিল ইজ দ্য মান্থ অফ ভিনাস। সি দ্য ইভিনিং স্টার অ্যাট ইটস ব্রাইটেস্ট। আমাদের গ্রহ অর্থাৎ পৃথিবীতে 24 ঘন্টায় একদিন হিসাব করি। অর্থাৎ পৃথিবী নিজ অক্ষের উপর 24 ঘন্টায় একবার আবর্তন করে। কিন্তু কি হবে যখন 24 ঘন্টার পরিবর্তে সেটা 48 ঘন্টা হয়ে যায় বা আরো বেশি হয়ে যায়? এবার একটা বড় ধাক্কা দিই। শুক্র আমাদের শরীরের সমস্ত হরমোনকে নিয়ন্ত্রণ করে। মিষ্টজাত যে কোনো দ্রব্যের কারক শুক্র। বৃহস্পতি প্রকৃতিগত মিষ্ট দ্রব্য ফল, মধুকে দেখায়। আমাদের শরীরের সুগারকে নিয়ন্ত্রণ করে ইনসুলিন হরমোন, তার কারক শুক্র। শুক্র খারাপ হলে ডায়াবেটিসের সম্ভাবনা হয়। প্রাকৃতিক যে কোনো খাদ্যবস্তু একটি নির্দিষ্ট সময় পর নষ্ট হয়ে যায়, কিন্তু যে পদ্ধতিতে সেগুলিকে রাসায়নিকভাবে বা বিশেষ প্রকারে অনেকদিন স্থায়ী রাখা হয় তাতে শুক্রের কারকত্ব। জাঙ্ক ফুড, শুক্র। শুক্র খারাপ হলে জাঙ্ক ফুড, প্রসেসড ফুড এগুলি থেকে স্বাস্থ্য খারাপ হতে পারে। শুক্র গ্রহ আমার জন্মছকে ভালো না খারাপ অবস্থানে রয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো? একটাই কথা সকলকেই বলতে চাচ্ছি, শুক্র যদি খারাপ হয় তাহলে সাধারণত প্রেমঘন সম্পর্কটা চরমতম ক্ষতিগ্রস্ত হয়। তা সে বিয়ে বলুন আর ফাটকা প্রেম বলুন। স্ত্রী হলে স্বামী ও স্বামী হলে স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়, এমনকি ডিভোর্স পর্যন্ত হতে পারে। তাই জন্মছক ও নবমাংস ছক দেখা খুবই জরুরি। শুক্র যেই ঘরে আছে সেখানে যদি সূর্য, শনি, রাহু, কেতু বা মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টি থাকে তো খুব খারাপ। দ্বিতীয়,
তৃতীয়ে, চতুর্থে, সপ্তমে, 12 নাম্বার ঘরে যদি শুক্র থাকেন, যদি ওসব কোন গ্রহের দৃষ্টি না থাকে তো ভালো, নবমে শুক্র থাকলে সবচেয়ে ভালো। সৌরজগতের সবচেয়ে আশ্চর্য গ্রহ হলো বুধ গ্রহ। কারণ বুধ গ্রহ সূর্যের সবথেকে কাছের গ্রহ, কিন্তু বুধ গ্রহ সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ নয়। সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ হলো শুক্র গ্রহ, যার অবস্থান বুধের পরে। আপনার প্রশ্ন হলো শুক্র গ্রহ পৃথিবীর যমজ, কিন্তু তা বাসযোগ্য নয় কেন? এর কারণ সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ হলো শুক্র গ্রহ, এতে কোন প্রাণ বাঁচতে পারে না, এই জন্যই এটি বাসযোগ্য নয়। শুধু শুক্র গ্রহ নয়, ইউরেনাসও উল্টো দিকে ঘোরে। ইউরেনাসের অক্ষের কৌণিক বিচ্যুতির জন্যে 98 ডিগ্রি, মূলত এটি উল্টো দিকে ঘুরছে বলে মনে হয়। উল্টো দিকে ঘোরার অর্থ হচ্ছে আমাদের পৃথিবী সহ সৌরজগতের অন্য গ্রহগুলো নিজ অক্ষরেখার চারপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। কিন্তু শুক্র গ্রহটি ঘোরে ঘড়ির কাঁটার দিকে। আমরা দেখি সূর্য ওঠে পূর্বাকাশে আর অস্ত যায় পশ্চিমাকাশে। পৃথিবীর আহ্নিক গতি পশ্চিম থেকে পূবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই জন্যই আমরা সূর্যকে পূব থেকে পশ্চিমে যেতে দেখি। ধারণা করা হয় শুক্র গ্রহের সাথে কোনো একটি বিশাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টের সংঘর্ষের ফলে কৌণিক ভরবেগের পরিবর্তন হয় এবং এর জন্য এটি পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে। এটির এক্সিয়াল টিল্ট 177 ডিগ্রি। অর্থাৎ এভাবেও বলা যায় যে শুক্র বাকি সব গ্রহের মতো, ইউরেনাস ছাড়া, একইভাবেই ঘুরছে, শুধু উল্টো অবস্থায়। এই ঘূর্ণনকে রেট্রোগেড রোটেশন বলা হয়।